তো তোমাদেরকে কি বলবো আমি আমার কথা। দেখো আমি তেল দিয়েছিলাম, দেখো তেল মাথার থেকে গড়িয়ে গড়িয়ে বেরিয়ে আসছে। সেই ঘুমিয়েছিলাম 4:30টার সময়, বিকেলে 6টার সময় উঠে গেছিলাম। তোমাদের দাদাভাই যখন দোকানে যাচ্ছিল তখন আমাকে ডেকে দিয়ে গেছিলো। ডেকে দিয়ে বলছে কি আমি দোকানে যাচ্ছি, তোর বাজারে যেতে হবে। বলছে হ্যাঁ বাজারে যেতে হবে, সকালে তো রান্না করতে হবে। কেন সকালে রান্না করি তো কাজে যাই, তো আর আসি না। সেই 3টার সময় 3:30 আসি ঘরে। মা আমাকে টাকা দিয়ে গেল, আমাকে বলছে কি ঠিক আছে তাহলে বাজারে চলে যাইছি। আর আমি কি করছি জানো, টাকাটা বালিশের গোড়ায় রেখে দিয়ে আমি একদম টান টান লম্বায় ঘুম দিয়েছি। মা ঘুম থেকে উঠে দেখি যে 7:45 বাজে। ঘড়ির টাইম দেখছি, আমি তো বসে আছি। বসে থেকে ভাবনা চিন্তা করছি কি বাজারে যাব না নিজে রেডি হব। হঠাৎ করে মানে এত টাইম ঘুমিয়ে নিয়েছি না, মাথাটা ঘুরে উঠেছে। কি করব, কোনো বুদ্ধি শুদ্ধি না পেয়ে আবার বরকে ফোন করলাম। বরকে বললাম কি জানু আমার তো ভুল হয়ে গেছে, আমি ঘুমিয়ে পড়েছিলাম, বাজারে যাইনি, কি করব। বলে মা পাগলি চিন্তা করছিস কেন, ডাল আলু আছে না। বলছি ডাল আলু তো নেই। কী করলো, আবার আমাকে ডাল আলু ডিম এনে দিয়ে গেছে। এখন ডাল আলু দিয়ে রান্না করেছি আর ডিম সিদ্ধ করছি। এই আজকে এই ঘটনা ঘটে গেল। বলো তো কার কার আমার মতো এরকম ঘুমালে পুরো বেহুশ। কেন সকাল সকাল ঘুম থেকে উঠি তো, আর সারাদিন ঘুমাতে পারি না। হঠাৎ করে আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, পাখা চলছে মিষ্টি মিষ্টি করে, কি ঘুম। আর এখন শুধু আমার মাথাটা ঘুরছে, মানে ঘুম বোধহয় বেশি হয়ে গেছে। তো টাটা, সবাই ভালো থেকো, সবাইকে শুভরাত্রি, বাই।